আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আপনি গণভোটে হ্যাঁ দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে আছেন, আপনি গণভোটে না দেওয়া মানে আপনি সংস্কারের বিপক্ষে আছেন। একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, মুক্তিযুদ্ধ বনাম রাজাকার। আরেকটি দল ধর্ম কার্ড খেলছে, ইসলাম বনাম ইসলাম বিরোধী। জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। আমরা কিন্তু কখনোই বলি না যে গণ অভ্যুত্থান শুধু এনসিপির, যদিও এরকম অভিযোগ এনসিপি প্রতি অনেকেই করার চেষ্টা করে যে এনসিপি গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করেছে বা এরকম, কিন্তু আমরা কিন্তু এটা কখনোই বলি নাই। আমরা সবসময় বলেছি গণ অভ্যুত্থান জনগণের, সাধারণ ছাত্র এবং জনগণরা মিলেই গণ অভ্যুত্থান সফল করেছিল এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের ছাত্র নেতাদের এখানে কন্ট্রিবিউশন রয়েছে, তারা রাজপথে ছিলেন। গণ অভ্যুত্থানের ফসল নেবার বেলায় কিন্তু সবাই এগিয়ে আসে। এই গণ অভ্যুত্থানের ফসল কিন্তু বিএনপি জামাত সমানভাবে তারা নিচ্ছে এবং আগামী নির্বাচনেও তারা সেই ধরনের একটা বন্দোবস্ত তৈরি করছে। কিন্তু যখন প্রশ্ন আসে গণ অভ্যুত্থানের দায়িত্ব নেওয়ার, শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার, আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়ার, আজকে যে এই যে প্রবাসী যারা কারাবন্দী 24টা পরিবার 25টা পরিবার এতদিন ধরে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছেন, অফিসে যাচ্ছেন, তখন কিন্তু যে কোনো অফিসে গেলে তাদেরকে বলা হয়, যে কোনো দলের কাছে গেলে তাদেরকে বলা হয় যে এটা এনসিপির দায়িত্ব। আপনাদেরকে এরকম বলে কিনা যে এনসিপি গণ অভ্যুত্থান করছে, এটা এনসিপির দায়িত্ব, আপনারা তাদের কাছে যান। যে কোনো শহীদ পরিবার, জুলাই যোদ্ধা যদি সরকারি অফিসে বা কোনো একটা জায়গায় কোনো একটা হাসপাতালে যায়, সাহায্য সহযোগিতার জন্য যায় বা অন্য কোনো দলের কাছে যায়, তারা বলে যে এটা এনসিপির দায়িত্ব। অর্থাৎ দায়িত্ব নেবার বেলায় এনসিপি, কিন্তু ফসল ভোগ করার বেলায় তখন বলবে গণ অভ্যুত্থান সবার, আমরা সবাই ছিলাম। ফলে আমাদের এটাতে কোনো সমস্যা নেই, আমরা অবশ্যই দায়িত্ব নিব এবং ফসলও সবাই আপনারা নেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেই দিকে যাওয়ার কথা ছিল, বাংলাদেশ সেই দিকে আগানোর কথা ছিল, সেই রাস্তা আপনারা অবরুদ্ধ করবেন না, বাধা হয়ে দাঁড়াবেন না।